প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের আজকে সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অনুশীলনী 2.2 থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। সেই অনুশীলনী থেকেই আজকেও আমরা যেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তা আমরা বোর্ডে তুলেছি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের 5 নং যে গাণিতিক সমস্যাটা আছে সেটা হচ্ছে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা বিক্রি করলে 25 টাকা লাভ হলো। করলে প্রিয় শিক্ষার্থীরা মোট 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছে? তাহলে এখানে খেয়াল করো, প্রতিটি চকলেট, প্রতিটি মানে একটি চকলেট, তাহলে এখানে প্রতিটি চকলেট মানে একটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে, দ্যাট মিনস 8 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর 8.50 টাকা বিক্রি করে, তার মানে 8.50 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো 5 নং গাণিতিক সমস্যা সমাধান করছি। 5 আমরা লিখছি প্রতিটি মানে একটি, তাহলে দেখো একটি চকলেটের, প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় মূল্য, একটি চকলেটের ক্রয় মূল্য কত পাচ্ছি? 8 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, একটি চকলেটের বিক্রয় মূল্য কত দেখো তো? বিক্রয় মূল্য হচ্ছে এই যে বিক্রয় মূল্য, খেয়াল করো, 8.50 টাকা। তাহলে এটা হচ্ছে 8.50 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় মূল্য থেকে কি বিক্রয় মূল্যটা দেখো, এটা হচ্ছে 8 টাকা, এটা হচ্ছে কি 8.50 টাকা। তার মানে বিক্রয় মূল্যটা বেশি। তো বিক্রয় মূল্য যদি বড় হয় অর্থাৎ বেশি হয় তাহলে কি হয়? লাভ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব, দেখো, যেহেতু বিক্রয় মূল্য বড়, কি মূল্য? ক্রয় মূল্য, তাহলে সুতরাং কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং লাভ। আর লাভটা কীভাবে বের করব? বিক্রয় মূল্য যেহেতু বড়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কী করব? বিয়োগ করব। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য কত আছে? 8.50 বিয়োগ 8 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 8.50 থেকে 8 বিয়োগ করলে আসবে 0.50 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে টাকাটা লাভ হলো, এই টাকাটা লাভ হচ্ছে কত? একটি চকলেট। এখানে বলছে মোট 25 টাকা লাভ হলো। কত টাকা? মোট 25 টাকা। তাহলে কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে এই প্রিয় শিক্ষার্থীরা, এই মোট লাভকে আমরা এই একটি চকলেটের লাভ দিয়ে ভাগ করলে যে ফলটা আসবে সেটাই হচ্ছে আমাদের মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখব, খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, দেখো, মোট লাভ হয় কত টাকা? 25 টাকা। আমরা লিখব সুতরাং মোট চকলেট ক্রয় করা হয়েছিল। এই মোট লাভকে, প্রিয় শিক্ষার্থীরা, মোট লাভকে একটি চকলেটের লাভ দিয়ে আমরা ভাগ করব। তাহলে মোট লাভ কত দেখো তো? আমরা এখানে লিখব মোট লাভ, আর এখানে লিখব একটি চকলেটের লাভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 25 টাকা, আর একটি চকলেটের লাভ হচ্ছে 0.5 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কত? 25, এই টাকা টাকা কাটা 0.5। দেখো আমরা কিভাবে এই দশমিকটা তুলে ফেলি। এই দশমিকের জন্য একটা 1, উপরে আগে 25 লিখে নিই। খেয়াল করো, নিচের এই দশমিকটা তোলার জন্য গুণ দিয়ে দশমিকের জন্য একটা 1, তারপরে 1 2 দুইটা করার জন্য 2টা 0, আর এখান থেকে এই দশমিকটা তুলে ফেললাম, তার মানে এই শূন্যটা চলে গেল, সমান হলো 50।
50 দিয়ে আমি যদি কাটি 50 দুগুণে কত 100, এই 25 আর 2 গুণ করলে হয় 25 দুগুণে কত প্রিয় শিক্ষার্থীরা 25 দুগুণে হচ্ছে 50, তাহলে এতটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করা হয়েছে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল। তো মোট চকলেট ক্রয় করা হয়েছে কয়টি 50টি। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, মূল্যটা কত এখানে আমরা জানি না। তাহলে আমি ধরে নিব 25 মিটার কাপড় ক্রয় করে 100 টাকায়, অর্থাৎ 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত 100 টাকা। তাহলে এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8-9 আমরা লিখব মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, লাভ এবং ক্ষতি যদি আমাকে বের করতে হয় তাহলে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত 100 টাকা। 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য যদি আমি জানি তাহলে আমি লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে খেয়াল করো, বলছে 20 মিটার কাপড় সেই মূল্যে বিক্রি করে, অর্থাৎ 25 মিটার কাপড় কিনে কত ক্রয় মূল্য 100 টাকা, আর 20 মিটার কাপড় বিক্রি করে সেই মূল্যে মানে কয় টাকা 100 টাকা। তাহলে আমরা লিখব, দেখো প্রশ্ন মতে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা প্রিয় শিক্ষার্থীরা 100 টাকা। দেখো বলছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় সেই মূল্যে, তাহলে সেই মূল্যে মানে হচ্ছে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এখান থেকে 25 মিটার কাপড় ক্রয় করেছিল, এই 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা বের করব। তার মানে লিখব, দেখো সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, আমরা এই 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা হলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কম হবে, কম হলে 20 নিচে উপরে কত 100 টাকা। সুতরাং এখানে কত 25 মিটার, এই 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য নিচে কত 20 উপরে কত 100 গুণ এই 25টা উপরে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই 20টা 20 একে 20, 5 20 কত 100, 5 দা 25কে গুণ করলে কত 125। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, ক্রয় মূল্য কত 100 টাকা আর 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত 125 টাকা। মানে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা কি বড়, তাহলে কি হয়েছে লাভ হয়েছে। তাহলে আমরা এখানে লিখব, দেখো যেহেতু বিক্রয় মূল্য বড় কে ক্রয় মূল্য, তাহলে সুতরাং লাভ, তা লাভ কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, বিক্রয় মূল্য কত 125 বিয়োগ ক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে কত হবে এখানে 25 টাকা। প্রিয় শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি। খেয়াল করো, আমাকে প্রশ্ন করা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি, শতকরা মানে 100 টাকায়। তাহলে এই যে লাভটা হলো কত 25 টাকা লাভ হলো, এই লাভটা হলো ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত 100 টাকা। তাহলে 100 টাকা যদি 25 টাকা লাভ হয় তার মানে 25% লাভ। তাহলে আমরা দেখবো, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু 100 টাকা লাভ 25 টাকা, সুতরাং আমরা বলবো লাভ কত 25%। প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার 9 নং গাণিতিক সমস্যার সমাধান করব। 9 নং বলছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে এবং 5 টাকায়
6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে। আমরা এখান থেকে একটি আমলকি ক্রয় মূল্য বের করব। কয়টা? একটি। তাহলে কিভাবে লিখব? লিখব 8টি আমলকি ক্রয় করে 5 টাকায়। তাহলে একটি আমলকি ক্রয় করে কয় টাকায়? এভাবে লিখব। তাহলে আমরা লিখি, খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, বা লিখব 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য কম হবে। কম হলে 8 দিয়ে 5কে ভাগ হবে 5, এই ভাগ হলে 8টা নিচে যাবে, এত টাকা। তো শিক্ষার্থীরা, আমরা এবার খেয়াল করো এদিকে দেখি, 5 টাকায় 6টি দরে বিক্রি করলে, অর্থাৎ 6টি আমলকির বিক্রয় মূল্য কত? 5 টাকা। এখানে আমরা একটি আমলকি বিক্রয় মূল্য বের করব। তো আমরা লিখব, দেখো, আবার 6টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য, প্রিয় শিক্ষার্থীরা, 6টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। একটি আমলকি বিক্রয় মূল্য, এই 6 দিয়ে 5কে আমরা ভাগ করব। ভাগ করলে উপরে 5, নিচে 6 টাকা। এখন প্রিয় শিক্ষার্থীরা, যে একটি আমলকি ক্রয় মূল্য 8/5, একটি আমলকির বিক্রয় মূল্য 6/5, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা বড় না এই টাকাটা বড়? একটু বিষয়টা খেয়াল করে দিকে, 5 8, আর এখানে কত? 5 6। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটাই একটা ভগ্নাংশ, দুইটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ উপরের হর আর লব ছোট, হর বড়, লব ছোট, হর বড়। এই প্রকৃত ভগ্নাংশের আমি দেখি এই দুইটা জিনিস, এখানে 5 এখানে 5, সেম, একই। এই উপরের দুটো যদি একই হয়, এই নিচের যেটা বড়, এই 8 বড়, তার মানে এই পুরো মানটা হবে এই ছোট। কি হবে প্রিয় শিক্ষার্থীরা? ছোট। আর এখানে খেয়াল করো যে এই 6টা হচ্ছে 8-এর থেকে ছোট, তাহলে এটা যেহেতু ছোট এই 8-এর থেকে, তাহলে এই পুরো মানটা হচ্ছে এটার থেকে কি বড়। তার মানে উপরের লব দুইটা যদি একই হয়, তাহলে নিচের এবং লব যদি প্রকৃত ভগ্নাংশ হয়, খেয়াল করো, নিচের যেটার মান ছোট সেই ভগ্নাংশের মানটা হয়ে যায় বড়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখান থেকে 6 7, আবার এখান যদি আমি দেখি, বা এখান যদি দেখি 3 7, এখানে যদি আমি দেখি 3 5, এখানে খেয়াল করো এই 3 একই, মান সমান। তাহলে এখানে এই 7 বড় আর 5 ছোট, তার মানে এই পুরো মানটা হচ্ছে বড় মান। পুরো মানটা কি মান? বড় মান। তার মানে এখানে 8/5 থেকে 6/5টা হচ্ছে বড়, তার মানে বিক্রয় মূল্য বড়। আর বড় হলে কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে আমরা এখানে দিব, খেয়াল করো, যেহেতু বিক্রয় মূল্য বড় কে ক্রয় মূল্য, তাহলে সুতরাং কি হচ্ছে? লাভ। তাহলে সুতরাং লাভ। আর লাভ কীভাবে? বিক্রয় মূল্য থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাই বিক্রয় মূল্য হচ্ছে 6/5, এটা থেকে এটা বিয়োগ, তাহলে হবে 6/5 বিয়োগ 8/5 টা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 6 এবং 8-এর লসাগু হবে, 6 এবং 8-এর লসাগু হচ্ছে 24। এই 6 দিয়ে এখন এই 24কে ভাগ করলে হবে 4। দেখো, আমি যদি 24কে 6 দিয়ে ভাগ করি হয় কত? 4। এই 4 দিয়ে উপরে 5কে গুণ, 4 5 কত? 20, মাইনাস 8 দিয়ে 24কে ভাগ করলে 24 ভাগ 8 সমান হচ্ছে 3। 3 দিয়ে উপরের 5কে গুণ করলে 3 5 15 টাকা। তাহলে এখন 24, 20 থেকে 15 গেলে থাকে কত? 5 টাকা।
এই টাকাটা প্রিয় শিক্ষার্থীরা আমাদের লাভ হয়েছে। এখন প্রশ্ন করা হয়েছে, দেখো শতকরা কত লাভ বা ক্ষতি। তাহলে আমরা আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম বা একটু আগের অঙ্কটায় যে লাভ এবং ক্ষতি যেটাই হোক না কেন এটা হয় ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত এখানে প্রিয় শিক্ষার্থীরা? 8/5 টাকা। এই 8/5 টাকা লাভ হয় আমাদের কত? 24/5 টাকা। দেখো আমরা লিখব 8/5 টাকায় লাভ হয় 24/5 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়। তো শিক্ষার্থীরা এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটার মান 1-এর চেয়ে কম, তাহলে 1 টাকার লাভটা বেশি হবে। আর বেশি লাভ হলে প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এইটাকে এটা দিয়ে কি করব? ভাগ করব। আর ভাগ না করে আমি গুণ করে এটাকে উল্টিয়েও দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবে লিখব 24/5। আমরা বিষয়টা এভাবে লিখলে দেখো 24/5 এই ফলাফলটাকে এটা দিয়ে আমরা ভাগ করব। ভাগ হচ্ছে 8/5। আমরা অঙ্কের সুবিধার জন্য 24/5 এই ভাগটাকে গুণ করে প্রিয় শিক্ষার্থীরা এটাকে উল্টিয়ে দিব। উপরে যাবে 8, নিচে আসবে 5। এইটা উল্টিয়ে যাবে, 8 যাবে উপরে, 5 আসবে নিচে। তাহলে আমরা এই লেখাটা লিখব। তাহলে এখানে হবে 24/5, উপরে যাবে 8 আর নিচে আসবে কত? 5। প্রিয় শিক্ষার্থীরা সুতরাং আমাদের বলছে শতকরা কত লাভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যখনই শতকরা বলবে তার মানে 100 টাকায় আমরা বের করব। সুতরাং 100 টাকায় লাভ হয়। তাহলে 1 টাকা যদি এই টাকাটা লাভ হয়, 100 টাকা তার চেয়ে বেশি হবে। তাহলে বেশি হলে গুণ হলে প্রিয় শিক্ষার্থীরা এই 100 উপরে যাবে। তাহলে এই 100টা উপরে যাবে। তাহলে আমরা লিখব 5 গুণ 8 গুণ 100, নিচে আসবে 24 গুণ 5। এবার প্রিয় শিক্ষার্থী জন্য কাটাকাটি করব। 5 একে 5, 5 একে 5। এই যে 8 দিয়ে কাটলে 8 একে 8, 3 8 24। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা যে আমাদের ফলাফলটা কি থাকে। ফলাফলটা থাকে নিচে 3 একে 3, উপরে 1 1 আর 100 গুণ করলে কত? 100। এই 100 কে আমি 3 দিয়ে ভাগ করি তাহলে একটা মিশ্র ভগ্নাংশে আসবে 33 সমস্ত 3/1 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই এত পার্সেন্ট হচ্ছে আমাদের লাভ। তা আমরা লিখব সুতরাং লাভ 33 সমস্ত 3/1%। প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে 4টা অঙ্ক সমাধান করব ভাবছিলাম। আমরা 11 নং অঙ্কটা পরের ক্লাসে সমাধান করব। তাহলে আমাদের আজকে ক্লাসে 5, 8, 9 আমরা 3টা অঙ্কই সমাধান করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসের জন্য আমাদের এইচডব্লিউ কি থাকবে? প্রিয় শিক্ষার্থীরা আমাদের এইচডব্লিউ থাকবে 5 থেকে 9। তার মানে খেয়াল করো বাড়ির কাজটা কি থাকবে? হোমওয়ার্ক থাকবে হচ্ছে এক্সারসাইজ হচ্ছে 2.2। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ নং হচ্ছে 5 থেকে আমরা কত করব? 9। তার মানে 5 থেকে 9 তোমরা বুঝতে পেরেছ। 5 থেকে 9 মানে 5, 6, 7, 8, 9, 5টি অঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস আমরা এখানেই শেষ করব। বর্তমান যে করোনা মহামারী অবস্থা চলছে, এই অবস্থায় তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবে আর পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।